1 টাকা গান মেরে দিয়েছে। আমার পুরনো হারিয়ে যাওয়া বয়ফ্রেন্ড, দেখো আমার হারিয়ে যাওয়া বয়ফ্রেন্ড। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বংপি এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আমরাও কিন্তু খুব ভালো আছি। আরও একটা সকাল থেকে সারাদিনের ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 8:30 কি 9:45 মতন বাজে। তো উঠে কিন্তু আমি ঝাঁটা টাটা সব দেওয়া হয়ে গেছে, দেখলেই ঝাড় দিচ্ছিলাম। আর আজকে যেহেতু রবিবার, আজকে বাড়িতে সবাই আছে, আর সেই জন্যই আর কি ভিডিওটা ধরে দিতে সুবিধা হচ্ছে। আর এখন কিন্তু সাক্ষ্য ঘুমাচ্ছে। সবাই জানো যে 9:30টার সময় বা 9টার সময় কখনোই সাক্ষ্য খুব একটা রেয়ার ওঠে না ঘুম থেকে। তো আমি এখন উঠেই কিন্তু বাসন ধোয়া হয়ে গেছিলো, মানে যে বোতল টোতলগুলো ধুই সেগুলো ধুয়ে নিয়েছিলাম, দিয়ে কিন্তু গরম মানে ফুটিয়ে নিয়েছি। আসল কথা হচ্ছে আমাদের যে ইন্ডাকশন ওভেনটা ছিল ওটা কিন্তু একটু প্রবলেম হয়েছে বলে বন্ধ রয়েছে, মানে ওটার যে পাওয়ার বাটনটা ওটা ডিস্টার্ব করছে, সেই জন্যই আর কি বন্ধ হয়ে গেছিলো। ওটা দোকানে নিয়ে যাব, তাই জন্যই আর কি গ্যাসে করতে হচ্ছে সেটা। আর গ্যাসে যেহেতু সবসময় আমাদের কাজ করতেই হয়, সেই জন্য স্বাক্ষর এই কাজগুলো আমি তাড়াতাড়ি করে উঠে আগে ওরগুলো করে দিই, নাহলে কিন্তু তারপরে ভাত টাত বসাতে গেলে প্রচণ্ড দেরি হয়ে যায়। তো এদিকে ঘরটর পোছাপুছি করে নিয়েছি, সমস্ত হয়ে গেছে। স্বাক্ষর কিন্তু সকালের খাওয়া হয়ে গেছে, ওকে বলেছিলাম গা ধোয়াবো না, তারপরেও ও কিন্তু ইচ্ছা করে গায়ের মধ্যে খাবার ফেলে গাটা কিন্তু ধুয়েই এসছে আলটিমেটলি। তো সেই জন্যই আর কি ওকে বলেছি যে তোকে আমি আর জামা পরাবো না, শুধু বারবার জামা পরাচ্ছে, তুই নোংরা করে দিচ্ছিস, তুই গামছা মানে টাওয়াল পরেই থাকবি, আজকে তোর পানিশমেন্ট। তো আর কি এর জন্যই ওকে এটা পরিয়ে রেখেছিলাম। তো এতটাই ওই সবে পরে কিউট লাগছিল যে আমি ভিডিও না করে বা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। আসল কথা, আমার ছেলেকে যেটাই পরি সেটাতেই বেশি একটু কিউট লেগে যায়, মানে ভাবি যেটাই খারাপ লাগবে সেটাতে ওকে কিউট লাগে। বাচ্চারা হয় এরকম যে সবসময় কিউটের ডিব্বা আর কি। তো যাই হোক, এখন কিন্তু ওকে খাইয়ে দাইয়ে কমপ্লিট করে দিয়েছে। দেখো আজকে কিন্তু আমি এখনও বিছানাটা গোছাতে পারিনি, কারণ ও ওঠাতেই আমি ওর খাওয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। খাবারটা করলাম, খাবার খাওয়ালাম, দেন তারপরে দেখো বিছানার মধ্যে কীরকম কাউতালিটা করছে, কারণ হচ্ছে ও এখন কিন্তু বিকেলবেলা ঘুম থেকে উঠেছে। আর আমি কিন্তু এখন যাব চার্চে। এখন কিন্তু বাবু ওকে সামলাবে, আর আমি কিন্তু চার্চে যাব। চার্চের ক্লিপ তোমাদের সাথে কিছুটা শেয়ার করব, কারণ আজকে যেহেতু একটু চার্চে যাওয়ার ছিল সেই জন্যই আর কি গেলাম। কারণ বিকেলবেলা আমরা আবার একটু বেরোবো, স্বর্ণর সাথে বেরোবো, মানে ওর ভাইয়ের সাথে একসাথে বেরোবো। আমাদের কিন্তু প্ল্যানিং করাই ছিল বেরোনোটা, সেই জন্যই আর কি চার্চে বেশিক্ষণ থাকিনি, গেছি একটুখানি খেয়ে, মানে লাস্টের দিকে বলতে পারো গেছি, কয়েকটা কিছু একটু প্রোগ্রাম হলো আর কি, হয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর চার্চের আজকে সেরকম কিছু ক্লিপ নেওয়া হয়নি। আর ওয়েদার কিন্তু আজকে খুবই ভালো, আর এখন কিন্তু বেশি মানে বিকেল হয়নি, এখন কিন্তু বেশি মানে বিকেল বলতে গিয়ে 5টা 5:30 নাগাদ বাজে। তো দেখো বাড়িও চলে আসছি। দেখো বেশিক্ষণ বললাম না, বেশিক্ষণ থাকতে হয়নি, আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো সবটা। তো এখন দেখো স্বাক্ষর রিয়াকশানটা, শুধু সাক্ষ্য আমাকে দেখে। চলো আমরা চলে যাই, চলো ওর মাকে নিয়ে চলে যাই, চলো মাকে নিয়ে চলে যাচ্ছি, চলে যাচ্ছি ওই উপরে আছে, এই যে চলে গেলাম মা, এই যে মা চলে গেলাম। আচ্ছা আচ্ছা, খুশি রে হাবিবুল্লাহ, ওই যে মামা ডাকছে। কোন মামা? ও এসে গেছে। চেনে? হ্যাঁ, ওই তো শানু যাচ্ছে। আসলে যখন আমি গেছিলাম সাক্ষ্য কিন্তু লুকিয়ে গেছিলাম, সেই জন্যই আর কি সাক্ষ্য জানতো না। ঘুম থেকে ওঠার পরে ক্লিপটা আর কি ও নিয়েছিল বাবু। তো তারপর কিন্তু ও সন্ধেবেলা একটু ওকে চেঞ্জ করিয়ে দিয়ে আর এই জলের বোতলগুলো ওকে ভরিয়ে কিন্তু ও কিন্তু পার ডে এখন বিকেলবেলা করে আমার সাথে কাজ করে দেয়। আর এই প্রত্যেক দিন জলগুলো ও কিন্তু নিয়ে গিয়ে ওর ঠাম্মির কাছে দেয় ফ্রিজে রাখার জন্য। এই ভিডিওটা তোমাদের সাথে আমি অনেক দিন ধরেই ভাবছি শেয়ার করবো। সত্যি কথা বলতে আমি ওই যে ওখানে বসে থাকি আর আমি জলগুলো ভরি, আর ও কিন্তু জলের বোতলগুলো দেয়। আমি কিন্তু যদি বলি যে তোকে দিয়ে আসতে হবে না, ওকেই দিয়ে আসতে যেতে হবে, আর ও কিন্তু এইটা করে রোজই এখন বলতে গেলে করে। আর যখন আমি বলবো যে নেই আর বোতল নেই, তুই যা, বোতল আর নেই, মানে আর জল দিতে লাগবে না, হবে না, ওকে 2-3টে বোতল দিতেই হবে বারবারের জন্য। দেখো এখনও সেম, আমি ওকে বলছি যে আর বোতল নেই, ছেড়ে দে, ও হবে না। ওই যে খাটের তলায় একটা বোতল রেখে দিয়েছি আমি নর্মালের জন্য, ওই যে দেখো হাত দিয়ে
দেখাচ্ছে যে ওইখানে আছে। ও সবটা জেনে গেছে যে কোথায় কি আছে না আছে, আর কি বলবো তোমাদের সাথে। তো এখন কিন্তু ওকে খাইয়ে দাইয়ে নেব, আর ওই কাজগুলো করে নিয়ে এখন ওকে জলের বোতলটা দিয়ে দেবো। যতক্ষণ ওই জলের বোতলটা নিয়ে যাবে ততক্ষণ তো চুপচাপ হবে না, সেই জন্যই আর কি ওকে দিয়ে তারপরেই কিন্তু আমি ওকে খাওয়াবো। ওর খাবারটা গরম করে নিয়ে খাইয়ে দাইয়েই কিন্তু আমরা আবার একটু বেরোবো। আসলে এখন কিন্তু সেরকম মানে যেহেতু বেলাটা অনেক বেলা করেই হচ্ছে, মানে সন্ধ্যে 6টা বেজে গেলেও কিন্তু আলোটা রয়ে যাচ্ছে, সেই জন্যই সুবিধা হয়। তো কিছুক্ষণ ও খেলাধুলা করে নেবে খাওয়ার পরে। তো এখন কিন্তু একটু খেলাধুলা করে নিচ্ছে, খাওয়া হয়ে গেছে, ওকে সুজি খাইয়ে দিয়েছি। সন্ধে এখন একটু প্রায় সন্ধে হয়ে গেছে, অনেকটাই সন্ধে বলতে 6:30 মতন বাজে এখন। আজকে তাড়াতাড়ি সব খাইয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে তারপরেই আর কি বেরোবে। আমি কিন্তু এখন রেডি হচ্ছিলাম, ওকেও রেডি করবো। আগে আমি রেডি হয়ে নিই, ওকে সে পরে রেডি করব। আর এত গরম পড়েছে, কবে যে আমাদের এখানে একটু বৃষ্টি হবে তা ভগবানই জানে। ভীষণ ভীষণ গরম লাগছে, একটা ঝাপসা মানে ভাবসা টাইপের গরম, মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, যেন সাফোকেশন হচ্ছে, এমন একটা অস্বস্তিকর লাগছে। দেন তারপর কিন্তু আমরা দেখো এই যে বেরিয়ে পড়েছি। আমি কিন্তু যেমন রেডি হয়েছিলাম, মানে যেমন পরে যেহেতু এসে একটুখানি শুধু চেঞ্জ করে একটু হালকা নাইটি পরে না সাকুকে খাইয়ে নিলাম, না হলে তোমরা তো জানোই আমি কাপড় পরে থাকলে আমার ছেলে কিন্তু 2 মিনিটও আমার ছেড়ে থাকবে না আমাকে ছেড়ে। সেই জন্যই আর কি আবার চেঞ্জ করে দিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। শুধু একটা সামান্য ছোটোখাটো কাজ আছে, সেটা করেই আবার চলে আসব। বেশিক্ষণ লাগবে না, যাব আর চলে আসবো, মানে 1 ঘন্টার মধ্যে আমরা চলেও আসবো। কারণ হচ্ছে এই যে স্বর্ণ যাচ্ছে, ও হচ্ছে আমার একটা কিন্তু হিসাবে দেওর হয়, তারপরেও ও আমাকে দিদি বলে। আর আমি ওর সাথে যবে থেকে চেনাশোনা, ও আমার সাথে দিদি আর আমার ও ভাইয়ের মতনই সম্পর্ক আমাদের দুজনের। তো সেই জন্যই আর কি ওর একটা এখন আবদার, আমাকে যেতে হবে ওর সাথে গোড়াবাজারে, একটা আংটি নেবে ওর নিজস্ব ব্যক্তিগত গার্লফ্রেন্ডের জন্য। সেই জন্যই আর কি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখো, এখন ওর সাথে একটুখানি আনন্দ করে রাস্তাঘাটে বেরিয়েছি, একটু ছ্যাবলাছ্যাবলি তো করতেই হবে না। আর আমি কিন্তু যতটা ভালোভাবে ঠান্ডা মাথায় থাকি ততটা ঠান্ডা মাথায় থাকি না, আমি খুব বদমাইশি করে রাস্তাঘাটে বেরোলে। আর যদি কোনো মানে বদমাইশি করার লোক থাকে তাহলে আরও বেশি সুবিধা হয়, তাদের সাথে মানে একটুখানি ইয়ার্কি মারতে পারি, অনেক কিছু করতে পারি, খেলা করতে পারি। তো এখান থেকে সবার আগেও একটা বই নিয়ে নেবে। ওর এইচএস যেহেতু এখন এইচএস দিচ্ছে, সেই জন্য ওর একটা বই দরকার ছিল, তো সেই বইটা আগে নিয়ে নিল। দেন তারপরে কিন্তু আমরা যাব আমাদের জিনিসগুলো কিনতে, আমরা মানে যেটা কিনতে এসেছিলাম, তো সেটা তোমাদেরকে লাস্টে আমি শেয়ার করব। এখন এটা নিয়ে এখান থেকে একটা বেলুন নেব, দেন তারপরে আমরা কিন্তু বেরোবো। এই বইটা নেওয়ার কারণ হচ্ছে ও কিন্তু এটা নিতে যাচ্ছিল না, ও গেছিল অন্য কিছু নিতে, তারপরে এটা নেওয়া এত রাগি এত রাগি এত রাগি এত তারপরে বল এখন বই খাতা কিনে নিয়েছি পড়ার জন্য, পড়াশোনা করা আগে, তারপরে বউ বাড়াবে। কাম হলো ধরে দাদা, চোখ কান বন্ধ করে চলে চলে দেখে प्यार तुम्हें किस मोड़ पे ले आया। জ্যামের মধ্যে একটা পাইকালা কাকু বলছে আমরা লাগিয়ে দিলে আর একটা কাকু গান মেরে দেবে, এটা হচ্ছে কথা। দেখো এটা আমার পুরনো হারিয়ে যাওয়া বয়ফ্রেন্ড, দেখো আমার হারিয়ে যাওয়া বয়ফ্রেন্ড। আচ্ছা আমরা একটু লোকের রিয়াকশন করে দিই, সব তাকিয়ে রয়েছে। আমি রিয়াকশন দেখো আমার হাত বাতাসি বাতাসি। তার মাঝখানে দেখলেই একজনের সাথে দেখা হলো, আর কি বললাম, আসলে ও কিন্তু আমার একটা বোন হয়। ওর সাথে যখন আমি কাজ করতাম বিয়ের আগে, তখনকার ঘটনা এটা, তখন ওর সাথে খুব আমার বন্ডিং ছিল। এখনও ওর সাথে কথা বলি, কিন্তু ও এখন কাজের ব্যস্ততা থাকাকালীন ওর সাথে আর এখন খুব একটা সময় দেওয়া হয় না। সত্যি কথা, বিয়ে হয়ে গেলে সবারই সব কিছু চেঞ্জ হয়ে যায়, আর ও এখন ওর মতন একটা লাইফে সেটেল হয়ে গেছে, এই জন্য আর কি ও ব্যস্ত থাকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি এটা কি নিয়েছি না নিয়েছি। দেখো শ্রীহরি থেকে কিন্তু এই রিংটা ও নিয়েছে ওর গার্লফ্রেন্ডের জন্য। আশা করি তোমাদের ভালো লেগেছে, কার কেমন লেগেছে অবশ্যই
খুবই সুন্দর একটা রিং নিয়েছে, আংটিটা খুবই সুন্দর ছিল শ্রীহরি থেকে নেওয়ার। দেন তারপরে দেখানো হয়ে গেল, সবাইকে দেখিয়ে দিলাম ঘরে যে এটা নেওয়া হয়েছে, আমি পছন্দ করেছিলাম। তো তারপর আমি বলেছিলাম এটা খাবো সেটা খাবো, কিন্তু সত্যি কথা বলতে আমি এমন দিনে গেছি যে আমার আর কিছু খাওয়ার মন ছিল না। আর সাক্ষ্য থাকলে আমি সত্যি রাস্তায় খুব একটা খাওয়া পছন্দ করি না, কারণ ওরও খেতে ইচ্ছা করবে, ওরও খেতে ইচ্ছা করবে না, বাচ্চা মানুষ তো। ওই জন্য আমরা কিন্তু ঘরে নিয়ে এসে একটা ঠান্ডা নিয়ে এসেছিলাম, আর ওর জন্য একটা লটে চোখো পায়ে নিয়ে এসেছিলাম। ও ওরটা খাচ্ছিল, আমরা আমাদেরটা খাচ্ছিলাম। দেন ও খুশি, আমরাও খুশি। আমি কিন্তু খুব বলেছিলাম আমি এইটা খাবো সেটা খাবো, কিন্তু আমি সত্যি বলতে রাস্তায় গিয়ে কিছুই খাই না। আর আমি খাওয়াটা খুব আগাগোড়াও পছন্দ করি না রাস্তাঘাটে খুব একটা। আমি ঘরে নিয়ে এসে সেই জিনিসটা খেতে ভালোবাসি সবার সাথে। তো দেখো আমার ছেলের কাণ্ড, ও কিন্তু এই প্রথমবার এত ঠান্ডা মাথায় বসে এক জায়গায় বসে বসে খাবারটাকে খেলো, মানে না জায়গাটা নোংরা করে। হ্যাঁ একটু তো পড়বেই। আর দেখো ও চুমুক দিয়ে খাচ্ছে, এটাকে চুমুক দিয়ে খাওয়ার জিনিস? কি হাসি দেখো না, এটা দেখে কি মানে আমরা সবাই কত খুশি ওকে দেখে, মানে ও কেমন খাওয়া শিখেছে, নতুন নতুন খাওয়া শিখে গেছে, এত মানে ইয়ে হয়ে গেছে। তো দেখো খাওয়াচ্ছে আর পুরো তো গাটা নোংরা করলোই। তারপরে কিন্তু হঠাৎ করে আমাদের প্ল্যানিং হলো যে একটু গরমে এত মানে বিচ্ছিরি গরম পড়েছে যে চলো একটু আবার ঘুরে আসি। তো আসল কথা কাকু আর ঠাকমা যাচ্ছিলো ধোপাপুকুরে, আমরা কিন্তু ঘুরে চলেই এসেছিলাম। তো না কাকুরা বললো যে যাবে, সাক্ষ্যকে নিয়ে যাবে বলছিল। তো আমি বললাম যে যাও, সাক্ষ্যকে নিয়ে যাবে তো যাও। তারপরে বাবুকে বলছিল যাওয়ার জন্য, তো বাবু বলে তুই একা ঘরে থেকে কী করবি, তুই চল, তুইও চল। ও দেখো ও চেঞ্জ করেনি, কিন্তু আমরা তো চেঞ্জ করবোই। আসলে আমি তো চেঞ্জ করে ফেলেছিলাম। তারপরে সাক্ষ্য তো খেয়ে নোংরা করে দিয়েছিলো, ও তো খালি গায়েই ছিল। তারপরে আবার ওকে ফ্রেশ করলাম, আমি রেডি হলাম চেঞ্জ করে, দেন আবার কিন্তু গেলাম। এখন কিন্তু প্রায় 8:30 বাজে, আমরা কিন্তু এখানে এসেছি। আর আমাদের এখানে ধোপাপুকুরে প্রায় 10টা, 10:30, 11টা অবধি লোক থাকে। আর এখানটা এত সুন্দর হাওয়া, সত্যি দুদিন ধরে এত গরম, মানে গরম লাগছিল আর মানে বিরক্ত লেগে যাচ্ছিলো। সাক্ষ্য ভীষণ বিরক্ত হচ্ছিলো সত্যি। এখানে এসে দেখো 5টা বাচ্চার সাথে খেলা, মানে সব কিছু করে দেখো সত্যি খুব আনন্দ পেয়েছে। মানে ওর আনন্দটা দেখে মনে হচ্ছিলো না রেগুলার মনে হয় যে একবার করে হলো ধোপাপুকুরে যাই, গিয়ে একটু বসে আসি, ঘুরে আসি। তো সেখানেও আমরা অনেকক্ষণে মানে বেশি প্রায় 9টা, 9:30 অবধি ছিলাম। যেহেতু গাড়ি করে কাকুর সাথেই গেছি আর কাকুর সাথেই চলে আসবো, এই জন্য কোনো টেনশন ছিল না। আর সাক্ষ্য রান্না তো ছিলই, ওকে এসে তো খাইয়ে দিতেই পারবো। দেখো আমি একটু দাঁড়িয়েছিলাম, এত হাওয়া, বুঝতেই পারছো হাওয়ার মানে আমরা ওখানে দাঁড়িয়ে রয়েছি, আমার জামাটা ওরা দেখে বুঝতে পারছো মনে হচ্ছে না ঝড়ো হাওয়া দিচ্ছে, কিন্তু আমাদের বাড়ির কাছে এক ফোঁটা সেই হাওয়াটা নেই। এখানে ধোপাপুকুর যেহেতু পুকুর, আর এখানে গাছপালা ভর্তি, এখানে হাওয়া। আর এখানে খানিকক্ষণ সাক্ষ্য খেলা করলো ওর পাপার সাথে, আর ওখানে ওদের সব লিটিল বন্ধু হয়ে যায়, জানোই তো, সবার সাথে সবার বন্ধুত্ব হয়ে যায়। যেমন আমরা কোথাও বাসে ট্রেনে গেলে বন্ধুত্ব হয়ে যায়, তেমন ওরও বন্ধুত্বটা হয়ে যায় আর কি, এরকম একটা ব্যাপার আছে। তো যাই হোক এরকম অনেকক্ষণ খেলাধুলাও করলো। আর ওদিকে কিন্তু কাকু আমাদের বসিয়ে রেখে কিন্তু অ্যাকচুয়ালি গেছিলো একটু বাজার করতে। বাজার বলতে কি সাক্ষ্যর জন্য একটু লেবু নিতে গেছিলো আর ডিম নিতে গেছিলো। যেহেতু গোড়া বাজারের ভেতর দিকেই যেতে হয় ওটা, আমরা বাইরেটা বসেছিলাম, মানে এই মাঠে ছিলাম, আর কাকু একটু ঘুরে এসেছিলো। তো খানিকক্ষণ ও খেলা করলো, ওর সাথে একটু আমরা টাইম দিলাম, আমরা একটু বসেছিলাম। এই দেখো কাকু চলেও এসছে বলতে বলতে। এবার কিন্তু আমরা বেরিয়ে যাব, ব্যাস বেশিক্ষণ ছিলাম না ওখানেও, প্রায় আধা ঘন্টা, 1.25 ঘন্টা মতন ছিলাম, দিয়ে চলে এসেছি। কী করবো বলো, এত গরমে ঘরে থাকার থেকে মনে হয় বাইরে থাকা, মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায় আর ঘর ঘোরাও হয়ে যায় আর কি। আর সাক্ষ্যটার আনন্দ হয়ে যায়, সাক্ষ্য একটু আনন্দ পায়। তো এখান দিয়ে কাকু কিন্তু আমাদের জন্য একটু সিঙ্গারা নিয়ে এসেছিলো, আবার একটু সিঙ্গারা খেলাম। মানে আজকে তো আমি সন্ধ্যা থেকে শুধু খেয়েই যাচ্ছি। এমনি আমি মোটা হয়ে যাচ্ছি, আর শুধু উল্টো পাল্টা খেয়ে খেয়ে আরও মোটা হয়ে যাচ্ছি। একদিন আমি বাস্ট করবো মোটা হতে হতে। তো আসলে সংসারে সেরকম কাজ আজকে কিন্তু আমার করা হয়নি। আসলে সকালবেলা উঠে সব কাজ করা হয়ে যায়, আর রান্নাবান্নাটা কিন্তু সকালেই হয়ে গেছিলো। সেই জন্যই কিন্তু আর সেরকম কোনো কাজ ছিল না বলেই, আর শুধু সাক্ষ্যর রান্নাটা করার ছিল। দুটো রান্না কিন্তু আমরা তাড়াতাড়ি করে নিয়েছিলাম বলে আজকে কোনো অসুবিধা ছিল না। সারাদিন মানে সন্ধ্যাটা একটুখানি ভালোভাবে ঘুরতে পারলাম। এবার এখন কিন্তু যাচ্ছি কোথায় বলো তো, ওদিক থেকে একটু এই সাইডে এসেছি ওকে একটু পার্কে ওই যে স্লিপটা চড়ানোর জন্য, কিন্তু ওটাও খুব ভালোবাসে চড়তে। তো খানিকক্ষণ ওখান থেকে মানে একই সাথে অ্যাটাচ। তো ঠাকমা বললো যে তোরা যে আমি একটু এখানটা বসি, ওকে একটু স্লিপ চড়িয়ে নিয়ে। দেখো ওই যে বাচ্চাটার সাথে খেলা করছিল, ও কিন্তু এসছে এখানে স্লিপ চড়তে। এখানে মানে কি ইনস্ট্রুমেন্টসগুলো রয়েছে, খেলাধুলার জিনিসপত্রগুলো রয়েছে, আর ওটা পুরো মাঠ, ওখানটা শুধু ঘুরে ঘুরে খেলতে পারবে। তো কিছুক্ষণ বাবু ওকে নিয়ে খেলালো, 2-3বার স্লিপ চড়ালো, দিয়ে দেন আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেবো। ঠাকমা আস্তে আস্তে এদিক দিয়ে আসবে, আমরা এদিক থেকে কাকু টোটো নিয়ে বাইরে বের করবো, আমরা একেবারে এদিক থেকে বেরিয়ে যাব।
কিছুটা জিনিসপত্র নেওয়ার ছিল, সেখান থেকে আবার ভেবেছিলাম যে নিয়ে নেব রাস্তা থেকে, তো তারপরে আর নেওয়া হয়নি। তো আমাদের পাড়াতে এসেই আবার নিলাম আমাদের পাড়ার কাকুর কাছ থেকে। কাকুকে বললাম যে তোমরা চলে যাও, তো সাক্ষ্য তো যেন আমাকে ছেড়ে থাকবে না, এই জন্য ওকেও নামাতে হলো। আমরা তারপরে এখান দিয়ে নিলাম পাড়ার কাছ থেকে, দোকান দিয়ে কয়েকটা জিনিস নিয়ে কিন্তু বাড়ি চলে আসলাম। এসে কিন্তু সাক্ষ্যকে খাওয়ানো হয়ে গেছে, আর এত কিছু খেয়ে ফেলেছে, আর আমার কিছু খাওয়ার মতন জায়গা ছিল না, শুধু ওষুধ খাবো বলে একটা রুটি খেলাম। আর ওখানে তরমুজ রাখা ছিল, একটু তরমুজ খেলাম। আমি এটা কিন্তু একা খাবো না, ভেবো না যে আমি একা খাবো, তরমুজটা বাবুও খাবে। তো সকাল থেকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্য। থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। এভাবে আমাদেরকে সাবস্ক্রাইব করো, আমাদের সাপোর্ট করো। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে, সকাল থেকে রাত অবধি। নিশ্চয়ই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা।